আসসালামু আলাইকুম। আজকে আমরা $20 থেকে $285 কম্পাউন্ডিং করব বাই 4 স্টেপ। সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, রিয়েল নলেজ, রিয়েল কিছু শিখতে পারবেন। সো দেখেন, এখান থেকে আমরা $20 ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি বিকজ অফ দেখেন আমাদের প্রিভিয়াসে একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, একটা রেড কালার ক্যান্ডেল মিলে আমাদের 3টা ক্যান্ডেলও ব্রেকআউট করতে পারে নাই। দ্যাট মিনস 50%ও কভার করতে পারে নাই বায়ারে। দ্যাটস ওয়াই এখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি, কারণ এই জায়গার মধ্যে আমাদের বায়ার হয়ে গেছে দুর্বল। দ্যাটস ওয়াই ট্রেডটা প্লেস করা এবং এন্ড অফ দ্য টাইম এই ট্রেডটা আমাদের প্রফিট হবে। সো দেখা যাক কি হয়। আচ্ছা, আরও 5 সেকেন্ড সময় বাকি আছে। আরেকটা কথা বলি, আপনারা শিখেন ভাই, ফার্স্ট লার্ন দেন আর্ন। আপনারা যদি আগে শিখেন, মার্কেট থেকে এমনিতেই প্রফিট করতে পারবেন। আচ্ছা দেখেন, এই জায়গার মধ্যে ক্যান্ডেল যেহেতু ফার্স্ট ওপেনিংয়ের উপরে গেছে, উপরে দেখেন আমাদের 720 রাউন্ড নাম্বার লেভেল আছে, প্লাস এখানে কি লেভেল আছে। আর সব থেকে বড় কথা, আমার স্টুডেন্ট যারা আছে, এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা কেন নিয়েছি আশা করি কমেন্ট বক্সে বইলা যাবা। বিকজ অফ এটা হচ্ছে আমার পার্সোনাল শট, যেটা আমি নাম দিছি রহমতের শট। সো রহমতের শট মানে বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু রহমতের শটটা মিস হবে না। সো এই ট্রেডটা আমি চোখ বন্ধ করে বলতে পারবো, এন্ড অফ দ্য টাইম এই ট্রেডটা আমাদের প্রফিট হবে, কারণ মার্কেট তার টার্গেট অনুযায়ী যাবে। এখনও মার্কেট তার টার্গেট ফুলফিল করে নাই, যেহেতু এই টার্গেটের মধ্যে রহমতের শট হয়ে গেছে, মানে এইটা আমাদের শিওর শট। ঠিক আছে, এইটা MS999-এর শিওর শট। আচ্ছা দেখা যাক এন্ড অফ দ্য টাইম এই ট্রেডটা আমাদের কী হয়। যদিও OTC মার্কেট লাস্ট সেকেন্ডে কী হয়েছে বলা যায় না, এতটাও শিওর হওয়া ভালো না, কারণ আমার আবার কম্পাউন্ডিং অনেকবার ট্রাই করা লাগে। আমি কখনো বলি না যে আমি কম্পাউন্ডিং করলে আমার সাকসেসফুল হয়, কারণ আমার একটা কম্পাউন্ডিং করতে গেলে মিনিমাম ভাই সত্যি কথা 5-6 বার আমার ট্রাই করা লাগে। আচ্ছা ঠিক আছে, তারপর আমার পয়সা উসুল হয়ে যায়। আচ্ছা দেখেন, এই জায়গার মধ্যে আমাদের MS3 হয়েছে, যেহেতু MS3 হয়েছে এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবো ক্যান্ডেলের মিডলিংয়ে। কেন ক্যান্ডেলের মিডলিংয়ে ট্রেডটা প্লেস করলাম, দেখেন এখানে আমাদের MS3 উইক এক্সশন হয়েছে। দ্যাট মিনস এই জায়গার মধ্যে আমাদের সেলার উইক হয়ে গেছে, আর এই উইকটাকে ফুলফিল করার জন্য হইলো এখানে আমাদের স্ট্রং একটা বায়ার ক্যান্ডেল হওয়ার কথা না, বাট হবে। ঠিক আছে, দেখেন এই জায়গার মধ্যে কিন্তু স্ট্রং একটা বায়ার ক্যান্ডেল হইতেছে। আমাদের প্রিভিয়াসে যে পিনবার ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটা ব্রেকআউট করার জন্য এখানে একটা ক্যান্ডেল হয়। অলওয়েজ এটাকে MS3 উইক এক্সশন বলে। আপনারা এই স্ট্র্যাটেজিটা মনে রাখেন। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যে আমি আপনাদেরকে সহজ বলে দিই, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যে যদি এরকম পিনবার টাইপের ক্যান্ডেল হয়, তাহলে সেটা এই উইকটাকে ফুলফিল করার জন্য হলেও মার্কেটটা যায়। ঠিক আছে, দেখেন এই ক্যান্ডেলটাও আমাদের উইন হয়ে গেছে। যেহেতু এই ক্যান্ডেলটা উইন হয়েছে, এই জায়গার মধ্যে আমাদের বায়ার স্ট্রং, তার উপরে 730 রাউন্ড নাম্বার লেভেল থেকে আমাদের বায়ার বারবার অ্যাক্টিভ হইতেছে। দ্যাটস এখান থেকে আমি আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করি $147, এবং এটাই হচ্ছে আমাদের শেষ কম্পাউন্ডিং। দেখেন একটু যদি থিঙ্ক করেন, এই জায়গার মধ্যে আমাদের বায়ার ক্যান্ডেল স্ট্রং, ক্যান্ডেলিস্টিক সাইকোলজিতে আমার বায়ার ক্যান্ডেল স্ট্রং, তার উপরে ক্যান্ডেল ফার্স্ট ওপেনিংয়ে নিচে আসছে, নিচে আইসা 730 রাউন্ড নাম্বার লেভেল থেকে আমাদের বারবার বায়ার এন্ট্রি নিতেছিল। দ্যাটস ওয়াই এখান থেকে আমি ট্রেডটা প্লেস করছি, এবং এন্ড অফ দ্য টাইম এই ট্রেডটা আমাদের প্রফিট হবে। সো এখন আসেন আরেকটা কথা বলি, এই ক্যান্ডেলটা উইন হইতে থাকুক। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি কেন অলওয়েজ বলি যে ভাই ফার্স্ট লার্ন দেন আর্ন। আপনারা আগে শিখেন তারপর প্রফিট করেন। ভাই একটা জিনিস মাথায় রাখবেন, ওর চিপা চাপা কইরা কয়দিন, নিজের রাস্তা নিজে দেখতে হবে, তাই না? নিজের প্রফিট নিজে করতে হবে। অনেক তো লস করছেন, এবার একটু শিখার পিছনে লস করেন। কি লস করবেন জানেন? যা সময়টা একটু, এটাকে লস বলবেন না, এটাকে বলবেন ইনভেস্ট। যা শিখার পিছনে সময়টাকে একটু ইনভেস্ট করেন, ভালো কিছু শিখতে পারবেন। সো আপনারা যদি রিয়েল কিছু শিখতে চান, ফ্রিতে হোক পেইড হোক, আমার কাছে 2টা কোর্সই আছে, সম্পূর্ণ ফ্রিতে আমি শিখাই দিব। টিকটক বাড়িতে যান, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যান। বাই দ্য ওয়ে গাইস, আমার কিন্তু পেইড কোর্সও আছে। সো এখানে কেউ এসে আবার ব্লা 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 বইলো না ভাই, তোমাদের ভাই নলেজ দিতেছে, জাস্ট নলেজটা দেখো, আর কিচ্ছু দেখার বিষয় না। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।